বিচার বিভাগে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের আয়ের হিসাব আগামী 10 দিনের মধ্যে জমা দিতে হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন ও বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এ সময় তিনি আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আওতায় 2024-এর গণহত্যার বিচার সম্ভব। আজ বুধবার আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি বলেন, 5ই আগস্ট পর্যন্ত ঢাকা শহরে যত মিথ্যা এবং প্রতারণামূলক মামলা হয়েছে বৃহস্পতিবারের মধ্যে তা প্রত্যাহার করতে হবে। আসিফ নজরুল বলেন, শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত ঢাকা শহরে যত মিথ্যা এবং প্রতারণামূলক মামলা হয়েছে বৃহস্পতিবার মধ্যে তা প্রত্যাহার হবে। 31 আগস্টের মধ্যে সারা দেশের এ ধরনের মামলা প্রত্যাহার করা হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি হামলা চালানোর নির্দেশদাতাদের বিচারের দাবিতে শহীদ মিনারে জড়ো হয়েছেন শহীদ পরিবারের সদস্যরা। বুধবার সকাল 10টা থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলের স্বজনহারা ব্যক্তিরা শহীদ মিনারের পাদদেশে জড়ো হতে থাকেন। অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে জাতির ইচ্ছার প্রতিফলনের জন্য সরকারকে কাজ করার সুযোগ দিতে হবে বলে মনে করে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং গণ অধিকার পরিষদ। মঙ্গলবার আয়োজিত এক মত বিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। বক্তারা বলেন, ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। এখন দেশকে করতে হবে, দেশকে অর্থবহ, স্থিতিশীল ও উন্নয়নের জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে দলমত নির্বিশেষে কাজ করতে হবে। আমরা বৈষম্যহীন সাম্প্রদায়িক সম্প্রীতির সমাজ প্রতিষ্ঠা করতে চাই।